১৯ জন ভারতীয়, একজন বাংলাদেশি সহ মোট ৩৫ জনকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। গত মাসের শেষ দিকে ইরানকে লক্ষ্য করে মার্কিন ইসরায়েলি বাহিনীর হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে শুরু হয় যুদ্ধ। এই যুদ্ধের আবহের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর বা বানোয়াট কন্টেন্ট সম্বলিত ভিডিও পোস্ট করার দায়ে অভিযুক্তদের বিরুদ্ধে এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটি। সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযুক্তরা চলমান আঞ্চলিক উত্তেজনার সঙ্গে যুক্ত কারসাজি করা ফুটেজ এবং বর্ণনা প্রচারের জন্য ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করেছে, যা দেশটির আইনের অধীনে দণ্ডনীয় অপরাধ, যার সাজা কমপক্ষে ১ বছরের কারাদণ্ড এবং কমপক্ষে ১ লাখ দিরহাম জরিমানা। সংযুক্ত আরব আমিরাতের অ্যাটর্নি জেনারেল ডক্টর হামাদ সাইফ আল সামসি এক বিবৃতিতে বলেছেন, জাতীয় নিরাপত্তা, শৃঙ্খলা এবং স্থিতিশীলতাকে নষ্ট করার পাশাপাশি জনগণকে ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি করার উদ্দেশ্যে এই ঘটনাগুলোকে কাজে লাগানো হয়েছে। এ ধরনের ফুটেজ প্রতিরক্ষা সক্ষমতাকে উন্মুক্ত করার ঝুঁকি তৈরি করেছে এবং শত্রুপক্ষকে বিভ্রান্তিকর বর্ণনা প্রচারের সুযোগ করে দিয়েছে। আমিরাতের সরকারি বার্তা সংস্থা ওয়ামের প্রতিবেদন অনুসারে বিবৃতিতে বলা হয়, তদন্ত এবং ইলেকট্রনিক মনিটরিংয়ে দেখা গিয়েছে যে বিবাদীরা ৩টি দলে বিভক্ত হয়ে বিভিন্ন অপরাধ করেছে। এর মধ্যে ছিল বর্তমান ঘটনার সাথে সম্পর্কিত আসল ক্লিপ প্রকাশ করা, এআই ব্যবহার করে বানোয়াট ক্লিপ তৈরি করা এবং সামরিক আগ্রাসন চালানো একটি রাষ্ট্রের প্রশংসা করা ও তার নেতৃত্ব ও সামরিক কর্মকাণ্ডের গুণগান গাওয়া। এ সকল অপরাধেই ১৯ জন ভারতীয়, একজন বাংলাদেশি সহ মোট ৩৫ জনকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত।